আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরাতুল ইনফিতারের ভিতরে সুন্দর করে বলে দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আজকে তোমরা যে এই কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ, কোন কারণে যাচ্ছ? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীর কাছে কোট করে এবার ওহী নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ তোমাদের এত সুন্দর পরিবেশ করে দিলাম, এত সুন্দর জমিন দান করলাম, যে জমিনে তোমাদের কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনের কথা বলার জন্য কোনো অনুমতি চাওয়া লাগে না। এত সুন্দর পরিবেশের মধ্য থেকেও কেন তোমরা আমার দিক থেকে মুখ ফেরাই নিয়ে যাও? কিসে তোমাদেরকে আমার পথ থেকে মুখ ফেরাই দেয়? আল্লাহ তাআলা এবার বলছেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সুন্দর একটা দেহ দিলাম, একটা বডি দিলাম, যার ভিতরে কোনো প্রকার খুদ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো খুদ আছে আমাদের দেহে? যদি কারোর খুদ থাকে তাহলে এটা আল্লাহ এমনি এমনি দেই নাই। যদি কোনো মানুষের খুদ না থাকতো তাহলে এই যে সুন্দর একটা দেহ, সুন্দর হাত আছে, চোখ আছে, আমাদের কান, নাক সব কিছু পরিপূর্ণ কোড অফ লাইফ করে দিয়েছেন যে রব, এইটার মর্যাদা আমরা বুঝতাম না। আজ দেখুন, যার চোখ নাই আল্লাহ বুঝিয়েছেন, তোমাকে আমি সুস্থ করলাম, স্বাবলম্বী করলাম, তোমাকে কিন্তু এরকম অন্ধ বানাইতে পারতাম। জোরে বলেন ঠিক কিনা? তাহলে তুমি ওখান থেকে শিক্ষা নাও যে একটা চোখের মর্যাদা। এই কারণে আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের সুন্দর কাঠামো করলাম, সুন্দর দেহ দিলাম, সুন্দর বডি দিলাম। শুধু তাই নয়, এখানে শুধু ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা এবার বলছেন, ফি আইয়িম সূরাতিন মাশাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলছেন, শুধু তাই নয়, এই মানুষগুলো মিলিয়ন মিলিয়ন মানুষ এই জমিনে জন্মগ্রহণ করবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে যে অবস্থায় চেয়েছি, যেভাবে চেয়েছি, আমি তার চেহারাটা সেইভাবে দান করেছি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একজনের সাথে একজনের কোনো চেহারার হুবহু পরিপূর্ণভাবে মিল নাই। জোরে বলেন ঠিক কিনা? আসলে দুনিয়ার কোনো মানুষ আছে যারা এই রকম কিছু সৃষ্টি করতে পারবে হুবহু মিল না রেখে? এখান থেকে শিক্ষা নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তোমাদেরকে সৃষ্টি করলাম, অথচ এত সুন্দর দেহ দিলাম, এত সুন্দর চেহারা দিলাম, কিন্তু যে মানুষগুলোরে আমি এত সুন্দর বিজয় দান করলাম, আজকে সেই মানুষগুলোর মধ্য থেকে কিছু কিছু মানুষ যারা আমার সাথে নাফরমানি করে আমার পথ থেকে ছিটকে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই একটা কখন নাজিল হয়ে যায়, মন কান দিয়ে শুনবেন। বুখারীর বর্ণনায় ৪র্থ নম্বর খণ্ডের ভিতরে ৪,৪৪২ নম্বর ৪৮ নম্বর হাদিসের মধ্যে এসেছেন, হযরতে মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর এই জমিন সৃষ্টি করলেন, বিভিন্ন ধরনের জনগোষ্ঠী আল্লাহ তাআলা জমিনে পাঠাইলেন। জনগোষ্ঠী ছিল যার নাম ছিল কিন্দা। এই কিন্দাবাসীর কাছে একজন মানুষ আসলো, একজন মানুষ এসে কিন্দাবাসীদেরকে ডাক দিয়ে দিয়ে বললেন, ও কিন্দাবাসীরা, তোমরা শুনে রাখো, যেদিন কিয়ামত হবে ওই দিন সমস্ত দুনিয়াতে একটা বিষাক্ত ধোঁয়া পরিপূর্ণ হয়ে যাবে, যে বিষাক্ত ধোঁয়ার কারণে গোটা মুনাফিকরা তারা সকলের তাদের দৃষ্টিশক্তি এবং চোখগুলো অন্ধ হয়ে যাবে। এই মুনাফিকদেরকে এই রোজ হাসরের ময়দানে বা কিয়ামতের ময়দানে এই ধোঁয়ায় প্রত্যেক মুনাফিকের চোখের দৃষ্টিশক্তি তারা হারিয়ে ফেলবে।
হযরতে মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মন কান দিয়ে শুনবেন। এই কথাটা শোনার পরে তিনি আর দেরি করলেন না, কিন্দাবাসীর কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী ছিল, যার নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে, হযরতে মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, তখন তিনি যে দেখলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হেলান দিয়ে বসে আছে। কিভাবে বসা আছে? জোরে বলেন। হেলান দিয়ে বসা আছে। এমন সময় মাসরুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী। আজকে আমি এমন একটা ঘটনা শুনলাম, যেটা শোনার পরে আমার দেহে পর্যন্ত ভয় এসে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাসরুক তুমি কি শুনেছ? তখন হযরতে মানসুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কিন্দাবাসীর কাছে একজন ব্যক্তি আসলেন। আসার পরে তিনি বলছেন, কিয়ামতের ময়দানটা যখন হয়ে যাবে, এই কিয়ামতের ময়দানে বিষাক্ত ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে যাবে, আর যার কারণে প্রত্যেক মুনাফিকের চোখ নাকি অন্ধ হয়ে যাবে। আর এইটা শোনার পরে আমার দেহের ভিতরে ভয় ঢুকে গিয়েছে। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কি একটিবারের জন্য এ সম্পর্কে কিছু কথা বলবে? কিতাবের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হিলান দেওয়া অবস্থায় ছিলেন। যেই মাত্র এই কথাটা শুনলেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হেলান দেওয়া থেকে তিনি সোজা হয়ে বসে রাগান্বিত হয়ে গেলেন। চোখ দুটো যেন আগুনের গোলা ফুলকের মতন হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নাই সে যেন এরকম ধরনের ফতোয়া না দেয়। আজকে আমাদের সমাজে কিছু মূর্খরা আলেমদেরকে ভুল ধরতে চায়। জোরে বলেন ঠিক কিনা? আজকে যদি আমাদেরকে তারা এমন একটা ক্ষমতা উপভোগ করেছে, তারা ভেবেছে মনে হয় আমাদের জ্ঞানটাই সবচেয়ে বড় জ্ঞান, এরকম মনে করতেছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী বলছেন, আলেমের ভুল ধরতে গেলে তোমাকেও আলেম হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আলেম হওয়া লাগবে। যদি আলেম না হও তাহলে আলেমের ভুল ধরো না। আজকে যারা নির্মমভাবে মিথ্যাচার করেন, আলেমদেরকে ভুল ধরার চেষ্টা করতেছ, আলেমদেরকে লাঞ্ছিত বঞ্চিত করেছ। শিক্ষা নাও শেখ হাসিনার কাছ থেকে। আলেমের নির্মমভাবে লাঞ্ছিত বঞ্চিত করার কারণে নিজের বাপের পিতা পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? শিক্ষা নাও, তোমাদেরকেও একদিন এই অবস্থা আসলেও আসতে পারে। জোরে বলেন ঠিক কিনা? যদি শিক্ষা না নাও ওই অবস্থা হবে। আর যদি মনে করো না আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আলেমদেরকে ভালোবাসবো, আল্লাহর নবী বলেছেন, যারা আলেমদেরকে ভালোবাসলো আমি নবী তাদেরকেও ভালোবাসলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার কুরাইশ বংশের মানুষদের মাঝে, তখন ওই কুরাইশ বংশের মানুষেরা আল্লাহর নবীর একে একে কেউ কেউ ইসলাম ধর্ম গ্রহণ করছেন, আবার কেউ কেউ ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিভাবে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, এক পর্যায়ে দেখা গেল মক্কার কুরাইশ বংশের মানুষেরা আমার নবীকে হেয় প্রতিপন্ন করা শুরু করে দিল। নবী যখন তাদের ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিল, কেউ কেউ মানুষ ছিল যারা নবী যখন ডাক দেয় না ডাক শোনার বা না শোনার ভান করে তারা ময়দান ছেড়ে চলে যেত। আর কিছু কিছু মানুষ ছিল নবী যখন দ্বীন ইসলামের কথা বলতো, কোরআনের কথা বলতো, তখন
ওই ময়দানে কিছু কিছু মানুষ ছিল যারা না শোনার ভান করে, না দেখার ভান করে, নবীকে না দেখার ভান করে এক সাইডে চুপচাপ দাঁড়িয়ে থাকত। মক্কার কুরাইশ বংশের মানুষদেরকে এই অবস্থা দেখে আমার নবী একটু হতভম্ব হয়ে গেলেন, নিজেকে একটু অপমানবোধ মনে করলেন। আমি মক্কার মানুষদেরকে কোরআনের পথে আনার জন্য দাওয়াত দিই, আলোর পথে আনার জন্য দাওয়াত দিই, আর তারা আমাকে হেয় প্রতিপন্ন করে, আমি ডাকলে না ডাক শোনার ভান করে, আমি পথ দিয়ে গেলে আমাকে না দেখার ভান করে। নবী আমার একটু মন কান দিয়ে শুনবেন। নবী এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করছেন, আল্লাহ আমি তো এই মক্কার কুরাইশ বংশের মানুষদেরকে আলোর পথে ফিরায় আনার জন্য দিনের দাওয়াত দিতেছি, কিন্তু এই কুরাইশ বংশের মানুষেরা তো আজকে আমার না দেখার ভান করে, আমার কথাগুলো না শোনার ভান করে। ও আল্লাহ, যারা আজকে কোরআনের এই পথে আসতে চায় না, আসতে লেট করছে, আল্লাহ আমি আজকে এই আসমানের নিচে দাঁড়িয়ে মাবুদ আমি তোমার কাছে দোয়া করতে চাই, এই কুরাইশ বংশের মাঝে হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো 7টা বছর তাদের জন্য দুর্ভিক্ষ এনে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী যখন জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দিক তাকায় তাকায় কথাগুলো বলল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার নবীর দোয়াটা কবুল করে নিলেন। আর সেই বছর থেকে মক্কার কুরাইশ বংশের মানুষদের মাঝে দুর্ভিক্ষ নেমে গেল। নবী দাবি করলেন, নবী দোয়া করলেন যে আপনি হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতন এই কুরাইশ বংশের মানুষদের মাঝে দুর্ভিক্ষ এনে দাও, এদের মাঝে আপনি এমন দুর্ভিক্ষ এনে দাও যেটা ইউসুফ আলাইহিস সালামের চাইতে আরো বেশি কঠিন হয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, নবীর দোয়া আল্লাহর রাজ্যে কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আরশে কবুল করে নিলেন। কুরাইশ বংশের মানুষের মাঝে দুর্ভিক্ষ নেমে গেল। একদিন যায়, 2 দিন যায়, 1 বছর যায়, 2 বছর যায়, কিন্তু কোনো পানি হয় না, কোনো ফসলও আর হয় না। মানুষদের মাঝে যার কাছে যে খাদ্য ছিল সেই খাদ্যগুলো খাওয়া শেষ। এমন একটা পর্যায়ে এসে গেল যে পর্যায়ের কারণে পশুগুলো না খেয়ে মারা যায়। আর সেই মৃত প্রাণীর বা মৃত পশুগুলোর গোশত এই মানুষগুলোর কাছ থেকে যখন খাদ্য শেষ হয়ে গেল, তখন এই মৃত প্রাণীর গোশত খাওয়া তারা শুরু করে দিল। কি দুর্ভাগ্য যে মৃত্যু প্রাণী যেটা কেউ খায় না, সেই মৃত্যু প্রাণীর গোশতগুলো এবার কুরাইশ বংশের মানুষরা খাওয়া শুরু করে দিল। 1টা 2টা করে খেতে খেতে একদিন সে প্রাণীগুলো শেষ হয়ে গেল। প্রাণীগুলোর যে হাড়গুলো ছিল সেগুলো খাওয়া শেষ। 4টা 5টা বছর পার হয়ে গেল, আর কোনো ফসলাদি হয় না, মানুষের মাঝে কোনো আর খাদ্য পানা নাই। এমনিভাবে তারা হাজারিতে ওই কুরাইশ বংশের মানুষগুলো কাটাতে শুরু করে দিল। শেষ পর্যায়ে যখন আর কিছুই থাকে না, মানুষগুলো না খেয়ে খেয়ে তাদের জিহ্বাগুলো বাইর হয়ে যায়। এমনকি না খাওয়া অবস্থায় দিনের পর দিন যখন মানুষ মারা যায়, এমন সময় কাফেরদের মধ্য থেকে অন্যতম একটা বড় লিডার ছিল, যে লিডার সব সময় আমার নবীকে মারার জন্য চেষ্টা করেছিল, যার নাম সাধারণ কোনো নাম নাই, যার নাম ছিল আবু সুফিয়ান। তার নাম কি ছিল? জোরে বলেন, কি ছিল? আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান আর সহ্য করতে পারে না। আবু সুফিয়ান চিন্তা ভাবনা করল, মুহাম্মদের জীবনে আমরা অনেক কষ্ট দিয়েছি, অনেক তাকে কথার মাধ্যমে কাজের মাধ্যমে এত পরিমাণ মান অপমান করেছে যেটা সীমার বাইরে। সুতরাং এই দুর্ভিক্ষটা যদি আমরা এখান থেকে দূর করতে চাই বা বিদায় করতে চাই, তাহলে আমাদেরকে সাধারণ আর কোনো মানুষের কাছে গেলে হবে না, আমাদের এই জামানার শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
এই দুর্ভিক্ষ থেকে বাঁচতে হলে আমাদেরকে মুহাম্মাদের কাছে যেতে হবে। তাছাড়া এই দুর্ভিক্ষ থেকে আমাদেরকে রক্ষা পাওয়ার আর কোনো লাইন নাই। আবু সুফিয়ান আল্লেখ করলেন না, তিনি জলদি জলদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। যে নবীর কাছে এবার বায়না ধরলেন, ও মুহাম্মদ, তোমার রব তো তোমাকে শিক্ষা দিয়েছেন, তোমাকে বলেছেন যে আত্মীয় স্বজনের হকগুলো আদায় করতে হবে। সুতরাং তোমার উপরে তো তোমার আত্মীয় স্বজনের হক আছে। সুতরাং আপনি একটু, ও মুহাম্মদ, তুমি ওই যে রবের প্রশংসা করো, যে রবের দাওয়াত দাও, তুমি একটি বারের জন্য তুমি ওই রবের কাছে একটু দোয়া করো, যাতে করে এই কঠিন দুর্ভিক্ষ থেকে যেন তোমার রব আমাদেরকে মুক্ত করে দেয়। আমাদের সমাজে দেখবেন আমরা মাঝে মাঝে বলি যে সুসুই পড়লে, এই সুসু গুতুই পড়লে সুসুইও নামাজ পড়ে। একটা কথা বলি না আমরা সামাজিকতায়, যে গুতুই পড়লে সুসুইও নামাজ পড়ে। আজকে দেখুন যে এত কোরআনের দাওয়াত দেওয়া হয় গোটা পৃথিবীর বুকে, যে আজকে সেই ইহুদি নাসারারা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যারা এই মুসলমানদেরকে নিধের করার জন্য পায়তারা করছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আপনারা কাশ্মীরের দিকে তাকান, সেখানে দেখেন আমাদের মুসলমান ভাই বোনদেরকে কীভাবে নির্যাতন করা হয়। এখান থেকে কয়েকদিন আগে দেখলাম যে আমাদের এক মুসলমান পিতাকে ধরে নিয়ে যাচ্ছে, দাড়ি ধরে টানে মারে আর বলে, তুই বল জয় শ্রীরাম, জয় শ্রীরাম, নাকি তুই ছেড়ে দেওয়া হয় না। সবচেয়ে দুঃখের বিষয়, তার বুকটা জড়ায়ে ধরে, তার হয়তোবা 6 থেকে 7 বছরের একটা কন্যা সন্তান, পিতাকে এভাবে বুক জড়ায়ে ধরেছে। কিন্তু নিষ্ঠুর এই শয়তান, নিষ্ঠুর এই ইহুদিরা সেই সন্তানের দিকে না তাকাইয়া তার বাবাকে বারবার মারে আর বলে, তুই জয় শ্রীরাম, জয় শ্রীরাম বল, নাই তোকে ছেড়ে দেওয়া হবে না। কলিজার টুকরা সন্তান যখন তাকিয়ে দেখে আমার পিতাকে তারা বিভিন্ন কায়দায় মানছে, শুধু সন্তান একবার বাপের দিকে তাকায় আর বলে, আব্বা এই মানুষগুলো আপনাকে মারে, আমি তো কিছুই করতে পারি না। আমি বলতে চাই এই ইহুদিদেরকে, আজকে আমরা মুসলমান হিসাবে কিছু করতে পারলাম না, কিন্তু শুনে রাখো আমার রব একদিন করবে যেদিন তোমরা কোনো পথ খুঁজে পাবা না। জোরে বলেন ঠিক কিনা? আমরা চাই সেই দিনটা আসার আগে আপনারা কোরআনের ছায়াতলে আসুন। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, আবু সুফিয়ান এতদিন পর্যন্ত নবীকে দেখতে পারত না। নবী যখন দাওয়াত দিত আমার নবীকে মারত, নবীকে কথার মাধ্যমে, কাজের মাধ্যমে নবীকে অপমান করত। কিন্তু আজ যখন ওই কুরাইশ বংশের মাঝে দুর্ভিক্ষ নেমে গেল, আবু সুফিয়ান এবার জানতে পারল, বুঝতে পারল, একমাত্র যদি মুহাম্মদ আমাদের জন্য দোয়া করে তাহলে এই কঠিন পরিস্থিতির আমরা মোকাবেলা করতে পারব। এই কারণে আবু সুফিয়ান যখন এমনি ভাবেন আমার নবীর কাছে প্রস্তাব তুলে ধরলেন, আমার নবী আর লেট করলেন না, সঙ্গে সঙ্গে এবার পবিত্র কোরআনে সূরাতুদ দুখানের 10 নম্বর আয়াতটা এবার আবু সুফিয়ানকে শোনায় দিলেন। আল্লাহর নবী বলছেন, ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। আল্লাহর নবী বলছেন, আপনি একটু অপেক্ষা করুন, ওই আকাশে অবশ্যই অবশ্যই ধোঁয়ার কুণ্ডলী বাইর হবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তোমাদের উপরে চলে আসবে। আল্লাহর নবী তাকিয়ে দেখেন দুর্ভিক্ষটা এমন একটা ভয়ানক রূপে ধারণ করেছেন, যার কারণে ওই দুর্ভিক্ষর কারণে খোলা আকাশের নিচে যেন ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের আয়াতের ভিতরে বলে দিলেন, যখনই ওই আকাশে ধোঁয়ার কুণ্ডলী বাইর হবে তখনই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্ভিক্ষ তোমাদের মাঝ থেকে তুলে নেব। আল্লাহর নবী আবু সুফিয়ানকে বললেন, ধোঁয়ার কুণ্ডলী যদি ওই আকাশের মাঝে আসে তাহলে তোমাদের উপরে তখনই আল্লাহর সাহায্য চলে আসবে। এমন সময় নবী তাকিয়ে দেখেন ওই আকাশের নিচে গোটা জমিনটা যেন ধোঁয়ার কুণ্ডলী হয়ে গিয়েছে।
সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বোঝাতে চেয়েছেন ওই কিন্দাবাসীর কাছে যে ব্যক্তিরা এসে বলেছিল যে গোটা পৃথিবীটা কিয়ামতের আগে একবার ধোয়ার কুণ্ডলী হয়ে যাবে, আর যার কারণে গোটা কাফের মুশরিক তারা অন্ধ হয়ে যাবে। সুতরাং বিষয়টা এমন ছিল না যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার নবী দোয়া করবে আর সেই দোয়ার কারণে আমি এমন প্রকার বা এমনভাবে কুরাইশ বংশের কাছে আমি দুর্ভিক্ষ নিয়ে আসব, যার কারণে তাদের এই বিশাল দুর্ভিক্ষর কারণে আকাশে ধোঁয়া উঠে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই কারণে এই যে পরিস্থিতির কথা আল্লাহ নবী এই পরিস্থিতির কথাই বলেছিলেন। সুতরাং যেটা তোমরা শুনেছ ওটা ঠিক নাই, ওটা হচ্ছে মিথ্যা, সুতরাং ওটার ভিতরে তোমরা কান দিও। আল্লাহর নবী দোয়ার সাথে সাথে দুর্ভিক্ষ শেষ হয়ে গেল। মানুষদের মাঝে আল্লাহর রহমতের বৃষ্টি এবার জমিনে আসা শুরু করল। কিন্তু যখন তাদের মাঝে দুর্ভিক্ষ উঠে গেল, নাটকের পরিবর্তন হয়ে গেল। ওই মক্কার কুরাইশ বংশের কাফের মানুষেরা, কাফের মুশরিকেরা তারা আবার তাদের মুনাফিকি কথায় চলে গেল, আবার ইসলামের পথ ছেড়ে দিল, আবার নবীর সঙ্গে বিরোধিতা করল। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বিভিন্ন কায়দায় আমার নবীকে জালিয়াতি করা, নবীর সঙ্গে জালিয়াতি করার কারণে, দুশমনত্ব করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এবার আমার নবীকে বলছেন নবী রে তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য তো গাইডলাইন এনে দিয়েছি, সুতরাং এবার তুমি নবী আমার দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের 19 নম্বর আয়াত এবার আমার নবীর কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবীর কাছে জানিয়ে দিলেন নবীরে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল বলছেন ওই মানুষদের খবর দিয়ে দাও, সংবাদ দিয়ে দাও, তাদের মাঝে এবার দাওয়াতটা পৌঁছে দিয়ে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে এমন একটা সময় নিয়ে আসবো, এমন একটা পরিস্থিতি নিয়ে আসবো, তাদের যেদিন কঠিন একটা পরিস্থিতির মোকাবেলা করতে হবে। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কোনো মানুষ কোনো মানুষের উপকার করতে পারবে না, কোনো মানুষ কোনো মানুষের কোনো সাহায্য করতে পারবে না। এমনকি হাদিস শরীফের মধ্যে এসেছেন আল্লাহর নবী বলছেন ওই কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষের একটা নেকি কম পড়ে যায়, আর যদি ওই ব্যক্তিটা তার জনম দুঃখিনী মায়ের কাছে চলে যায়, আম্মা জান একটা নেকি যদি আপনি আমাকে দেন তাহলে আমি জান্নাতে যেতে পারবো, কিন্তু ওই ময়দানটা এমন কঠিন হয়ে যাবে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কেউ কারোর কোনো উপকার করবে না। কলিজার টুকরা সন্তান গেলেও মা জননী বলবেন তুমি যে আমার সন্তান এটা আমি নিজেও জানি না, তুমি আমার সন্তান না। মা জননী সেখানে জনম দুঃখিনী মা সেদিন ওই কলিজার টুকরা সন্তান কেউ সেদিন অস্বীকার করবে। পিতা যাবে, পিতাকেও অস্বীকার করবে, বন্ধু বান্ধব কাউকে সেদিন কেউ কারো চিনতে পারবে না। ময়দানটা কেমন হবে আমরা আরো একটু বর্ণনা নিই। বুখারীর বর্ণনায় 4 নম্বর খণ্ডে 4442 নম্বর হাদিসের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কেনা বর্ণনা করেছেন। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন ওই ময়দানটা কেমন পরিস্থিতি হবে তোমরা কি জানো? তখন সকল সাহাবী বলল আমরা তো কেউ জানি না, আপনি ভালো জানেন এবং আপনার রব ভালো জানেন। আপনি ভালো জানেন, আমাদের আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহর নবী এবারে ডাক দিয়ে বললেন এই সমাজের যত মুসলমান আছে তাদের জাতির পিতা হবেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অপ্রান্ত সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, যার কারণে ইব্রাহিম তো জাতির পিতা হয়েছেন, সকল মুসলিম মিল্লাতের পিতা হয়েছেন। সুতরাং এই মুসলিম মিল্লাতের পিতার কাছে আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াদা করেছেন,
সেই ওয়াদাটা দুনিয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইবে না, কিন্তু ওই পরলৌকিক জীবনে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন তার রবের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইবেন। কিয়ামতের ময়দানের দামামা বেজে যাবে, কাফেরেরা চারিদিক শুধু অন্ধকার দেখবেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। প্রত্যেক মানুষদেরকে সেদিন কাফের অবস্থায়, যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তারা জাহান্নামের কিনারায় যখন যাবে চারিদিক শুধুমাত্র আগুন আর আগুন দেখবে। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা আয়াতের ভিতরে বলে দিলেন, ওয়ামান আরুদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সুতরাং যে সমস্ত মানুষগুলো এই কোরআনের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কোরআনের ময়দান থেকে সরে দাঁড়ায়, যে সমস্ত মানুষগুলো এই কোরআনের রাজ থেকে, কোরআনের রাজনীতি থেকে, কোরআনের পথ থেকে যারা মুখ ফেরায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওমান আরুদান যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা, তাদের অবস্থা এমন হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনকে সংকীর্ণ করে দেবে। দনকা শব্দের অর্থ হচ্ছে সংকুচিত জীবন। এটা তিনটা অর্থ ব্যবহার হয়েছে তাফসীর ইবনে কাসিরের বর্ণনায়। মারিফুল কোরআনেও তিনটা বর্ণনা পেয়েছি, তাফিবুল কোরআনেও আমি তিনটা পেয়েছি, ফিজল আলী কোরআনেও আমি তিনটা বর্ণনা পেয়েছি। শুধু তাই নয়, আমি তাফসীরের ছাত্র, যখন আমি দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেছিলাম দ্বিতীয় নাম্বার খণ্ডের ভিতরে, আমি এখানেও তিনটি অর্থ পেয়েছি, যার এক নম্বরে অর্থ বলা হয়েছে মা মাআনি ফিল লুগাত। এক নম্বর অর্থ আসলে মানুষের জীবনটা প্রকৃতভাবে সংকীর্ণ করে দেবে। দুই নম্বর অর্থ বোঝানো হয়েছে এই মানুষগুলো দুনিয়ার জীবনে তারা আল্লাহর এই দেখানো পথে না ছুটে, কিছু কিছু মানুষ আছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিপক্ষে গিয়ে টাকার পিছনে ছুটবে, জমি জমার পিছনে ছুটবে, সন্তান সন্ততির পিছনে থাকবেন, কখন যে মুয়াজ্জিন আযান দেবে এই খেয়াল তারা রাখবে না। টাকার পিছনে ছুটতে ছুটতে এমন একটা কিনারায় পৌঁছে যাবে যার কারণে তারা বুঝতে পারবে না তাদের জীবনে কখন মালাকুল মাউত চলে আসলো। এই কারণে তাদের সংকুচিত জীবন বলা হয়েছে। তারা এই টাকার পিছনে ছুটতে ছুটতে কখন যে মৃত্যুর কিনারায় পৌঁছে যাবে এটা তারা বুঝতে পারবে। তিন নম্বরে যে অর্থটা দেওয়া হয়েছে মন কান দিয়ে শুনবেন, তিরমিজি শরীফের বর্ণনার মধ্যে এসেছে। তিন নম্বর অর্থের ভিতরে বলা হয়েছে এই মানুষটা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে, মহান রবকে ভুলে গিয়ে যখন টাকার পিছনে ছুটবে, আল্লাহর কোরআন থেকে সরে দাঁড়াবে, আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করবে না, যখন সে কাফের অবস্থায় বা মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তিটাকে যখন মানুষগুলো সাদা কাফনের কাপড়টা পরায় যখন খাটিয়ায় রেখে চারজন মানুষ তার কাঁধে করে নিয়ে চলে যাবে, ওই মানুষটা তখনও বুঝতে পারবে না আমাকে কোথায় নিয়ে যায়। আসলে এই মৃত্যু নামক একটা যে প্রাণহীন একটা বডি সেদিন পড়ে থাকবে। আপনি আমি একটি বারের জন্য চিন্তা করি, আজকে সন্তানের জন্য, পরিবারের জন্য আল্লাহর ইবাদত না করে কত টাকা ইনকাম করি। আজকে আমাদের মাঝ থেকে, আমাদের সামনে থেকে কত মানুষ মারা যায়, হাজার হাজার সম্পত্তি, হাজার হাজার টাকার সম্পত্তি দুনিয়ায় ফেলে যায়। কিন্তু আমার সম্মানিত ভাই এবং বাবাজিরা একটি বারের জন্য কি বলতে পারবেন তার এই হাজার হাজার টাকার সম্পদ বা কোটি কোটি টাকার সম্পদ মৃত্যুর পরে কি তার সঙ্গে কবরে যায়? কবরে যায়? কবরে যায় না। ওই লাশটা যখন প্রাণহীন দেহ ওই পড়ে থাকে তখন আত্মীয় স্বজনেরা কি বলে জানেন? কবি বলেছেন, মরণের পরে যখন হয়ে যাওয়া লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন তোমার পাশ। কেউ বলবে বাঁশ কাটো, কেউ বলবে মাটি দেব কখন।
সুতরাং সকলেই মিলে সেদিন বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি। কেউ বলবে আমরা মাটি দিয়ে কখন যাব বাড়ি। এখন তুমি জীবিত তাই সবাই তোমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধুই তোমার আমল। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে যখনই এই ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হবে, কোনো আমল নাই, দুনিয়ার পিছে ছুটতে ছুটতে, দুনিয়ার রাজনীতি করা করতে করতে তার জীবনটা একদিন সংকীর্ণ হয়ে গেল। যখন তার লাশটা কবরের ভিতরে রাখা হবে, ওই কবরের মধ্যে তার চারিদিকের মাটিটা এমনভাবে জোর করে চাপ দেবে। বুখারীর বর্ণনা এসেছে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, ব্যাখ্যার ভিতরে আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা তোমরা শুনে রাখো, যখন ওই কবরের মধ্যে কাফেরকে বা মুশরিককে বা বেনামাজিকে রেখে আসা হবে, ওই কবর এমনভাবে চাপ দিবে, তোমরা যে এই পাঁচড়া কাঠিগুলো দেখেছ, এই পাঁচড়া কাঠিগুলো এমন কায়দায় চাপ দেবে যে পাঁচড়া কাঠিগুলো ভেঙে একটা পাঁচড়া কাঠি আরেকটা পাঁচড়া কাঠির ভিতরে ঢুকে যাবে। সুতরাং এই পাঁচড়া কাঠি যখন ভেঙে যাবে, তোমার শরীরের সমস্ত হাড় যখন মসমস করে ভেঙে যাবে, তখন কি পরিমাণ তুমি ব্যথা পাবা সেটা তোমার বোঝার জন্য এই জমিনে হাড় ভাঙার ব্যবস্থা কে করেছে? জোরে বলেন, কে করেছে? আপনি মনে করেন গাছে উঠলেন, গাছে উঠার পরে পড়ে গেলেন, একটা হাত ভেঙে গেল। বলেন তো, ওই ব্যক্তির হাত যদি ভেঙে বেঁকে যায়, ডাক্তারে যখন সোজা করে দেয়, ও মনে হয় হাসে না কান্দে? জোরে বলেন, হাসে না কান্দে? ও যে কষ্ট পায়, ওই কষ্টই এত পরিমাণ কষ্ট, যেটা আমরা সামনে যারা থাকি তারা মনে করি ওরে আল্লাহ কি কষ্ট না পাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক না? এই কারণে আল্লাহর নবী বলছেন, তুমি শুধু এখানে ক্ষান্ত নাই, মনে করো এটা বোঝার জন্য তুমি একজন শান্ত সুস্থ এবং সুস্থ দেহ নিয়ে দাঁড়িয়ে আছো। তোমার মাঝে একজন ব্যক্তি আসলো, এরপরে আর একজন ব্যক্তি আসলো, আরও কয়েকজন ব্যক্তি আসলো। আসার পরে তোমার কাছে একটা স্বর্ণের চেন আছে, কিন্তু এই স্বর্ণের চেনটা যদি এই ডাকাতগুলো বা এই চোরগুলো যদি তোমার কাছে চাই, তুমি কি এমনি এমনি দিবা? এমনি এমনি দিবা না। সুতরাং যখনই তোমার গলায় দা নিয়ে যাবে, হয়তোবা জীবনের বিনিময়ে তুমি বলবা আমার চেনটা নিয়ে নাও, কিন্তু আমাকে মেরো না। সুতরাং তুমি তখনই বুঝতে পারো বা জানতে পারো এই মৃত্যুর যন্ত্রণা সবচাইতে কঠিন যন্ত্রণা, গলা কাটার যন্ত্রণা সবচাইতে বড় যন্ত্রণা, হাড় ভাঙা যন্ত্রণা সবচাইতে বড় যন্ত্রণা। এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য আপনার স্বাদের সোনার চেন কান সেদিন কিন্তু ওদেরকে দিয়ে দিবা। জোরে বলেন ঠিক কিনা? ঠিক না? সম্মানিত ভাই বোন বাবাজিরা আমার, কবরবাসীকে তো চারিদিক থেকে মাটির চাপ দেবেন, এখানে ক্ষান্ত হলেন না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, আল্লাহর নবী আমাদেরকে আরো বললেন, ওই কবরের মধ্যে এক নাই দুই নাই ৯৯টা সাপ সেদিন উপস্থিত হবে। সুতরাং এই ৯৯টা সাপের তো ৯৯টা মাথা হওয়ার কথা ছিল। জোরে বলেন ঠিক কিনা? একটা একটা সাপের দুনিয়াতে আমরা যেটা দেখি, একটা একটা সাপের কয়টা করে মাথা? একটু জোরে বলেন, কয়টা করে মাথা? একটা করে মাথা। এখন ওই কবরের ভিতরে ৯৯টা সাপ হবে, সাপ যাবে। আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী আমাদেরকে বললেন যে ৯৯টা যে সাপ যাবে, এটা শুধু ৯৯টা মাথা থাকবে না, এক একটা সাপের ৭টা করে মাথা থাকবে। কয়টা করে? ৭টা করে মাথা থাকবে। আল্লাহর নবী বলছেন, ও সাহাবীরা, শুধুমাত্র এই ৭টা করে মাথা থাকবে না, ওই সাপেদের এত পরিমাণ বিষাক্ত থাকবে, এত পরিমাণ যন্ত্রণাদায়ক বিষ থাকবে। এই যন্ত্রণাদায়ক বিষটা কেমন কষ্টকর হবে একবারের জন্য একটু চিন্তা করুন। আমার নবী বললেন, ওই সাপটা কামড়ালে তোমাদের কি পরিমাণ যন্ত্রণা হবে। এই কারণে সেইটা উপলব্ধি করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে তোমাদেরকে সাপের ব্যবস্থা করেছে। জোরে বলেন ঠিক কিনা? মনে করেন যদি একটা পদ্মগুরু সাপে কামড়ায়, কামড় দেয়, বলেন তো কেমন যন্ত্রণা হবে? কঠিন যন্ত্রণা হবে না? তাহলে আল্লাহর নবী বলেছেন, যদি এই পদ্মগুরু সাপের
কামড়টাই এত যন্ত্রণা হয়, তাহলে এর চাইতে বেশি গুণ বিষাদার সাপ হবে তারা। শুধু তাই না, কিতাবের ভিতরে উলামা সাহেবরা বলছে ওই সাপের বীজ যদি জমিনে পড়ে সেইখানে আর সারা জীবনের জন্য কোনো দিন ফসল হবে না, মরুভূমিতে পরিণত হয়ে যাবে। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, আমি সংক্ষিপ্ত আকারে বলছি। আল্লাহর নবী বলছেন এই কবরের এই সাপগুলো যখন তোমাকে এবার দংশন করতে থাকবে, এত পরিমাণ যন্ত্রণা হবে, তামাম দুনিয়ার সকল যন্ত্রণাগুলো যদি এক করো তারপরেও এই সাপের যন্ত্রণাটা সমতুল্য হবে না। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, আমি যে কথাটা বলতেছিলাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ওই কিয়ামতের ময়দানে তো কারোর সুপারিশ চলবে না, কেউ কারোর উপকার করতে পারবে না। বুখারীর বর্ণনায় 4 নম্বর খণ্ডে 4442 নম্বর হাদিসের ভিতরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহর নবী একদিন আমাদেরকে বললেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একটু মন কান দিয়ে শুনবেন। ওই হাসরের ময়দানে তিনি তাকিয়ে দেখবেন তার আব্বাজানকে কঠিন আযাব দেওয়া হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার আমাদের আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ইয়া রব। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবে, ইব্রাহিম তুমি বলো। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলবেন, আল্লাহ আপনি কিন্তু আমার কাছে একটা ওয়াদা করেছিলেন, যে ওয়াদাটা আমি যেটা চাইবো আপনি এই কিয়ামতের ময়দানে আপনি আমাকে সেটা দেবেন। আল্লাহ বলল, হ্যাঁ আমি তো ওয়াদা করেছিলাম, তুমি আজকে যেটা চাইবা আমি সেটাই দেব। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এবার আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আমার রব, ও আমার আল্লাহ, আমি আর কিছু চাই না। আমার পিতা আজর দেখলাম কঠিন যন্ত্রণায় বা কঠিন আযাবের মধ্যে আছে। ও আল্লাহ, আপনি যদি আমার আব্বাকে একটু মুক্তি দিয়ে জান্নাত দেন, তাহলে এটাই হচ্ছে আমার আপনার কাছে চাওয়া, আপনার কাছে পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইব্রাহিমের কথার উত্তর দেবেন, ও ইব্রাহিম তুমি শোনো, আজকে তুমি যে জান্নাতের কথা বলেছো আর তোমার পিতার কথা বলেছো, ইব্রাহিম তুমি একটি বারের জন্য শুনে রাখো, আমার যে জান্নাতখানা আমি তৈরি করেছি, এই জান্নাতখানা কোনো কাফেরদের জন্য আমি আল্লাহ তাআলা জায়েজ করে না। সুতরাং ওই কিয়ামতের ময়দানটা কত মুসিবতের দিন হবে, কঠিন দিন হবে, যে দিনটা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কিন্তু আল্লাহ ওয়াদা করেছিলেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, তারপরে আল্লাহ তাআলা সেদিন এই উত্তরটা, এই জবাবটাই দেবেন যে ইব্রাহিম, ওই আমার যে জান্নাতটা ওখানে শুধুমাত্র মুমিনরাই প্রবেশ করবে, সুতরাং ওই জান্নাতটা আমি কোনো কাফেরদের জন্য বরাদ্দ করি নাই। সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটাও আল্লাহ তাআলা নাকচ করবেন। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, এই কারণে আমি বলবো, দিন ইসলামের পথে আছেন, সামনে কি দিন আসবে সেটা আপনারা ভালো করে জানতে পারবেন। এই দিনগুলো আমরা যদি আমাদের একনিষ্ঠার সাথে, আমাদের ক্ষমতা দিয়ে, আমাদের শক্তি দিয়ে যদি এই কোরআনের রাজ যদি আমরা কায়েম না করতে পারি, কোরআনের ময়দানে যদি আমরা টিকে থাকতে না পারি, বিশ্বাস করুন এই 13টি বছর যেরকম নির্যাতনের স্টিম রোলার আপনার আমার উপরে চালানো হয়েছে, এর চাইতে নির্যাতনের স্টিম রোলার কিন্তু আমাদের উপরে চাপানো হবে, যারা বলেন ঠিক কিনা। এই কারণে আমরা যত কষ্ট কোরআনের ময়দানে কে কে টিকে থাকতে পারবো, একবার আল্লাহকে আমরা 2 হাত উঁচু করে দেখিয়ে দিই। সকলেই বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর কাছে